কোপেনহেগেনে প্রতিষ্ঠিত। সেই সমস্ত বাঙালিরা এই নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। আমাদের ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি, তার যিনি ইউএসএ হেড, যিনি নেতৃত্ব দেন, সেখানে সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করেন, সেই যুজাদিত সেন মজুমদার, তিনি এসেছেন। তিনি সিলিকন ভ্যালির বাসিন্দা এবং সেখানে আমাদের নেটওয়ার্ক বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী প্রোগ্রাম প্রতিনিয়ত অর্গানাইজ করা এবং সকলেরই ইচ্ছা এই রাজ্যে পরিবর্তন হোক, একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি গভর্নমেন্ট এ রাজ্যে আসুক, যাতে এ রাজ্যে বিনিয়োগ করা সম্ভব এবং তারা আরো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এ রাজ্যে আসতে পারে। যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা এক সময় ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কম্পিট করতাম, আজকে তাদের এফডিআই হচ্ছে 13.6 আর পশ্চিমবঙ্গের 0.6। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আমাদের এখানে দায়িত্বে যিনি আছেন শিশির বাজুড়িয়া, সকলেই তাকে চেনেন এবং যুদ্ধাজিৎ এসেছেন, তার সঙ্গে অনেকে এসেছেন, যারা অনেকে ভারতবর্ষে ভোট দেন, এখানকার ভোটার, অনেকে ওসিআই, কিন্তু শিকড় এখানের সঙ্গে। তাদের একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের সার্বিক উত্থান, শিক্ষা থেকে স্বাস্থ্য এবং স্বাস্থ্য থেকে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ, বাংলা আবার নতুন ভাবে ঘুরে দাঁড়াক। ভিডিও যোগ এরপরে ভিডিও যোগ দিয়েছে এবং আমাদের ভিডিও কনফারেন্সে ইউকে ইউএসএ থেকেও প্রচুর, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, সিলিকন ভ্যালি, সারা পৃথিবী থেকে। এবার যা বলার যুদ্ধাজিৎ বলছেন। ধন্যবাদ সমিতা, আপনি যেভাবে বললেন যে এবারে ইলেকশনটা তথাকথিত বা প্রথাগত ইলেকশন নয়, তার একটাই কারণ যে আমাদের পুরো বাংলার সমাজ তথা আমাদের সিভিলাইজেশনের কাছে এটা এমন একটা মোমেন্ট যে এই মোমেন্টটা যদি আমরা ক্যাপচার না করতে পারি, এখান থেকে আমরা দেখেছি যে আমরা 34 বছর বা 15 বছরে কোথায় এসে পৌঁছেছি এবং এখান থেকে আর ফিরে আসার জায়গা নেই। আমার এখনো মনে আছে যখন মোদীজি এসেছিলেন সিলিকন ভ্যালিতে, আমাদের ফেসবুকের হেডকোয়ার্টারে প্যালো আল্টোতে একটা প্রোগ্রাম হয়েছিল, মোদীজি এই প্রশ্নটা করা হয়েছিল। মোদীজি বলেছিলেন একটা ট্রেন যখন চলে, সেই ট্রেনটাকে যখন সেটা ছিল ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এবং আমরা তারপর উল্টো দিকে এগোতে থাকবো, যেটা হলো উন্নতির দিকে। বাংলার ক্ষেত্রেও আজকে আমরা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যে এখান থেকে ট্রেনটাকে, এটাই আমাদের শেষ সুযোগ ঘোরানো। শ্রমিকদা বলছিলেন যে সারা পৃথিবীর বাঙালিরা এবং তথা বাংলার সাথে যেটা জুড়ে আছে, আমেরিকার সিলিকন ভ্যালি থেকে শুরু করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, পৃথিবীর বিভিন্ন জায়গায়, লন্ডন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই মা ভারতী তথা মা বাংলার সন্তানরা এই বাংলা থেকেই উঠে কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আপনারা জানেন কয়েকদিন আগে নাসা স্পেস সেন্টারে আর্টেমাস বলে একটা স্পেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।